আমি বাড়িতে যাইব। কেবলমাত্র মুসলমান হয়েছেন ওই নব মুসলিম সাহাবী আল্লাহ নবীকে বলতেছেন, নবীজি আমি বাড়িতে যাইব, আমার বাড়ি কোনো টাকা নাই, বাড়িতে কোনো পয়সা নাই, আমাকে আপনি কিছু হাদিয়া দেন, কিছু টাকা দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও নব মুসলিম সাহাবী, আমার জামাই হযরত উসমানের নিকটে চলে যাও। আল্লাহু আকবার। বাজান ঘুমাইছে নাকি? সমস্যা নাই তো? আল্লাহু আকবার বলেন। হযরত উসমানের নিকটে চলে যাও। নব মুসলিম সাহাবী হযরত উসমানের নিকটে গেলেন। এ বাজান সুন্দর একটি ঘটনা তুলে ধরেছি, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। হযরত উসমান নিকটে যখন নব মুসলিম সাহাবী গেলেন, দূর হইতে শোনেন হযরত উসমানের ঘরের মধ্যে একটি আলোচনা হইতেছে। হযরত উসমান তিনার খাদেমকে বলতেছে, এক ফোঁটা কেরোসিন তেল কেন জমিনে পড়ল? নব মুসলিম সাহাবী চিন্তা করলেন, এক ফোঁটা কেরোসিন তেলের জন্য যেই ব্যক্তি ধাতাইতেছে, যেই ব্যক্তি বেশি কথা বলতেছে, ও আবার কি দান করবে? ও তো আমার চাইতে বেশি গরিব, আমার চাইতে বেশি গরিব। হযরত উসমানের নিকট থেকে নব মুসলিম চলে আসলেন, দেখা করলেন না। আল্লাহ নবীর নিকটে যখন আসলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন, ও নব মুসলিম সাহাবী, আমার উসমান তোমাকে কি দিয়েছে? কয়, নবীজি আপনার উসমান তো আমার চাইতে গরিব। কি দেখেছো? এক ফোঁটা কেরোসিন তেলের জন্য তার খাদেমকে বেশি কথা বলতেছে, ও তো আমার চাইতে গরিব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, নব মুসলিম সাহাবী রে, যাও যাও, তুমি আমার উসমানের নিকটে চলে যাও। ওই নব মুসলিম আবার যখন হযরত উসমানের নিকটে গেলেন, খাদেমকে জিজ্ঞাসা করলেন, নবীর জামাই হযরত উসমান কোথায়? খাদেম খাদেমকে জিজ্ঞাসা করলেন, খাদেম বললেন, নবীর জামাই হযরত উসমান এই দিকে গেছে। হযরত উসমানের নিকটে যখন যাইবে, দূর হইতে দেখে হযরত উসমান নবীর সাহাবী হযরত উসমানের ডান হাতে একটা বেগ। হযরত উসমান, এ বন্ধু আমার, চৈত্র মাসে যখন শিমুল গাছে তুলা পেকে যায়, বাতাস যখন ছাড়ে ওই তুলাটা উড়ে যায়। হযরত উসমান ওই তুলা টুকাইয়া টুকাইয়া থলের মধ্যে ঢুকাইতেছে। ওই নব মুসলিম সাহাবী ডাক দেখেছেন, হযরত উসমান একটু তুলা যাইতে দেয় না। নব মুসলিম সাহাবী চিন্তা করলেন, একটু তুলা যাইতে দেয় না, এ কেমন দান করবে? না না, এর নিকটে আমি কিছু চাইব না, এ তো আমার চাইতে গরিব। ওই নব মুসলিম আল্লাহ নবীর নিকটে চলে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও নব মুসলিম সাহাবী রে, আমার উসমান তোমাকে কি দিয়েছে? আপনার উসমান তো আমার চাইতে গরিব। কেন কেন কেন, কি হয়েছে বলো দেখি। আপনার উসমান একটু তুলাও যাইতে দেয় না, ও তো আমার চাইতে গরিব। নবী আর কেউ আসেনি, তার নিকটে পাঠান, আমার মন চায় আমি উসমানকে দান করি, উসমানের নিকটে পাঠাইবেন না? আল্লাহ নবী নব মুসলিম সাহাবীকে বলে, ও নব মুসলিম সাহাবী রে, তুমি যাও, আমার উসমানের নিকটে আবার চলে যাও। আল্লাহু আকবার। নব মুসলিম সাহাবী আবার যখন উসমানের নিকটে যায়, দেখে দূর হইতে হযরত উসমান বসে আছে। পিপিলিকা হেঁটে যায়, মুখে চিনির দানা, ওই দানা যখন নিয়ে যায়, পিপিলিকাকে ধরিয়া দানাটা মুখ থেকে লইয়া আবার থলের মধ্যে রেখে দেয়। নব মুসলিম সাহাবী কয়,
আরে পিঁপড়াকে একটা চিনির কণা খাইতে দেয় না, এ আমাকে কি দান করবে? না না, এর নিকটে আমি যাইব না। নব মুসলিম সাহাবী আল্লাহ নবীর নিকটে চলে গেলেন। আল্লাহ নবীর নিকটে যখন চলে গেলেন, আল্লাহ নবী বললেন, নব মুসলিম সাহাবী আমার উসমান কি দিয়েছে? ওই নব মুসলিম সাহাবী আল্লাহ নবীকে কয়, ও নবীজি, আপনার জামাই উসমান এত গরিব, পিপিলিকা মুখ হইতে চিনির কণা টেনে নেয়, আপনার জামার নিকটে পাঠাইবেন না? আমার মন চায় আপনার জামাইকে দান করতে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, নব মুসলিম রে, যাও তুমি আবার আমার জামাই উসমানের নিকটে চলে যাও। আল্লাহ বলেন, এ বাজান, নব মুসলিম সাহাবী যখন হযরত উসমানের নিকটে গেল, দাঁড়িয়ে আছে। হযরত উসমান কয়, কিসের জন্য আইছো? কয়, আমি আসি নাই। কথা শুনছেন? আমি আসি না। আমার কথা বুঝতেছেন বলুন? আমি আসি নাই। উসমান কয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আবার কই আসি নাই। কয়, আমাকে পাঠায়েছে, আমি আসি না। কে পাঠায়েছে? আমার নবী। নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে উসমান কয়, কিসের জন্য পাঠায়েছে? আমি নব মুসলিম সাহাবী, আমার টাকা নাই, পয়সা নাই, ঘরে ডাউল নাই, চাউল নাই, আমাকে কিছু দান করেন। হযরত উসমান ডাক দেখায়, নব মুসলিম সাহাবী রে, ওই দেখো উট বাঁধা আছে, যেইটা মনে চাই ওইটা নিয়ে চলে যাও। আল্লাহু আকবার বলবেন? আল্লাহু আকবার। আমি আপনি দান করি কি জানেন? সিটা ভিজা মাদ্রাসায় দান করি। দান কথা বলতে গেল, আমি একটা মাসা মহতাম, আমি জানি। সিটা দান মাদ্রাসায়, ভিজা দান মসজিদে, বাঁকা বাস মাদ্রাসায়, মাহফিল শেষে বার বিক্রি হয় না। সিটা দান মসজিদে, মাদ্রাসায় দান করি। হায় রে হায়, আমি তো দান কালেকশন উস্তাদ করছেন। আমি দান হুজুর দান গুছাইছি, দান নিয়ে যাই। আমাকে আল্লাহ চাইতে ভালো বান্দা দুনিয়া হতে পারে না। ভালো বান্দা হতে পারে, দান তুই দেয়। কথা বল না কেন? আপনার এলাকায় পিএস দেখি, যেটি কাটা, যেটি পয়সা, ওটি রেখে দেন মাসার জন্য। ঠিক না? ঠিক কর রাখেন না, কোথা বুঝতে আইসে চলে যাবেন, আর দেখা হতে পারে না হতে পারে। হযরত উসমানকে নিয়ে যাও, সবচাইতে ভালোটা তুমি নিয়ে চলে যাও। উঠে একটা খাসলাত আছে জানেন, নেতা যেদিকে সব সেদিকে যায়। কি বলেন, ভুল করলাম নাকি? হাঁসে একটা খাসলাত আছে, সামনে হাঁস যেদিকে যায়, পিছনে হাঁস সব সেদিকে যায়। আর মহিলাদের একটা খাসলাত আছে, এই এলাকার মহিলারা সবাই ভালো, এরা সারা জীবন তার স্বামীরে বদ দেওয়ারে। আল্লাহ যদি বদ দেওয়া শুনতো, এই দেশে আর পুরুষ লোক থাক না। ঠিক না? তাই বলে কথা কম না কেন? আমার এলাকার মা বোন আলহামদুলিল্লাহ ভালো। দেখেন আপনি, বর্তমান একটা ছেলে, জোনার একটা ছেলে, তাকে হত্যা করেছে ষড়যন্ত্রভাবে। মেয়ের নাম হচ্ছে বর্ষা। আমি তো বলি না বর্ষা না, ওর নাম 1 নম্বর বিশ্বাস। ঠিক না? তাই বলেন। ছেলেদের জীবন নিয়ে সিনেমিনে খেলাইছে। একটাই মাত্র ছেলে, মা বাবা কত আশা, কত আকাঙ্ক্ষা, সব আকাঙ্ক্ষা আশা মাটির সাথে মিশে গেছে একটি মহিলা। ঠিক না? তাই বলেন। এই জন্য আমি আপনাদের মাঝে একটি বয়ান করবানি, সেটা হলো কি, 4 শ্রেণীর মা বাবা বিনা হিসেবে জান্নাতে ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনবেন না ইনশাআল্লাহ? এর পরে শেষে যায় হযরত উসমান বলছে, ভাই তুমি নিয়ে যাও, সবচাইতে ভালো উট সেটা তুমি নিয়ে যাও। উটটা নেগাম ধরছে, সবচাইতে তাজা মোটা ঝেটে। বলবেন না, আমার যদি কোন হুজুর ধান নিতে চায় দুধান নিয়ে যান, আমি কি বাস্তায় একটাও খালি রাখতাম?
কথা কর না কেন, একটা খালি রাখবো না, গাদায় ঢুকো না একেবারে। বতিনা আমি নিজেই বলবো, কিন্তু দাম খাওয়া যাবে না। ভালো হাই পাই সব চাইতে তাজা মোটা সেদিন আটা দিচ্ছে, আটা দিলি সব পিছনে পিছনে রওনা দিচ্ছে। নব মুসলিম সাহাবী হযরত উসমানকে বলে, ভাই উসমান, এখন একটি আওয়াজ দেবেন, আমি যখন দানের কথা বলবো আওয়াজ দেবেন, বিকট একটি আওয়াজ দেবেন। ইতিপূর্বে এরকম আওয়াজ দেন নাই। হযরত উসমানকে বলে, উসমান, আমি একটি উট নিয়ে যখন রওনা হয়েছি, পিছনে যত উট আছে সব আমার সঙ্গে রওনা হয়। উসমান কয়, নব মুসলিম সাহাবী রে, আমি আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য সমস্ত উট আল্লাহ রাস্তায় দান করে দিলাম। নব মুসলিম সাহাবী, যাও তুমি নিয়ে যাও। নব মুসলিম সাহাবী কয়, দেখলাম কি হইল কি, দেখলাম কি হইল কি, কথা বুঝছেন আমার আজকে বলেন, দেখলাম কি হইল কি। উসমান কয়, কি দেখেছো? নব মুসলিম সাহাবী কয়, দেখলাম কি হইল কি, কি দেখেছো? দুনিয়ায় মুসলমান সন্তান, মুসলমান আমার যুবক ভাইরা হযরত উসমানকে যখন বললেন, নব মুসলিম আসলেন হযরত উসমানের নিকটে। হযরত উসমানকে বলতেছেন, উসমান, আমি আপনার নিকটে 3 দিন এসেছি, 4th দিন আমি দান নিছি, 3 দিন এসে 3টি ঘটনা দেখেছি। কি দেখেছো বলো দেখি। প্রথম দিন যখন আমি দেখলাম, আপনার নিকটে যখন আসলাম, আমি দেখি আপনি 1 ফোঁটা কেরোসিন তেলের জন্য আপনার কর্মচারীকে আপনি ধাতাইতেছেন, বেশি কথা বলতেছেন। আমি আপনার নিকট থেকে চলে গেছি, কেননা আপনি তো গরিব মানুষ। এখন দেখি না না আপনি উল্টো হয়ে গেছেন। নব মুসলিম সাহাবী এই কথা শুনিয়া নবীর জামাই হযরত উসমান, আল্লাহু আকবার, আমি আসমানের দিকে যখন হাত উত্তোলন করব, আল্লাহু আকবার বলতে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন তো। গম ভাঙবো, মাঝে মাঝে পরীক্ষা নেব খেলাম। নব মুসলিম সাহাবী যখন এই কথা বললেন, হযরত উসমান কয়, নব মুসলিম সাহাবী রে, এই কেরোসিন তেল ছিল বাইতুল মালে কেরোসিন তেল। 1 বোতল হইতে অন্য বোতলে ঢালতে যায় 1 ফোঁটা কেরোসিন তেল পড়ে যায়। 1 ফোঁটা কেরোসিন তেল যদি 1 বোতলে কম থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওসমান, বাইতুল মাল তোমাকে দেওয়া হয়েছিল বন্টন করার জন্য, 1 ফোঁটা কেরোসিন তেল কেন তুমি কম দিলা? আমি আসামি হয়ে যাইব। দুনিয়ার মুসলমান, আওয়ামী লীগ বলি না, বিএনপি বলি না, জাতীয় পার্টি বলি না, কোন পার্টি বলি না, এই বাংলাদেশের রাজনীতি আর শান্তি হবে না। কথা কন না কেন? শান্তি হবে না। যেই পার্টি আসবে সে শুধু খাবে আর বিদেশে পাচার করবে। শান্তি হবে তখন, শান্তি হবে আমরা সব রাজনীতি বাদ দিয়া কবরস্থান হইতে সমস্ত লাশ উঠিয়া যদি ওরা যদি দেশ চালায়। ওরা মুগুরি বাড়ি খাইছে, ওরা চিন্তা করবে আর চুরি করা যাবে না। কথা কয় না কেন? হ্যাঁ, তারা জান্নাতে তারা চিন্তা করবে ভালো কাজ করলে জান্নাতে তারা কি পাইব, আর ভালো জান্নাত পাইব। আর যা জাহান্নামী চুরি করে গেছে, গাদা মদ এবা খাইয়া গেছে, এ বন্ধুরা চিন্তা করবে সরকারি টাকা দিয়া, জনগণের টাকা দিয়া মদ খাওয়া যাবে না, জাহান্নামে যাবে না। এই জন্য দুনিয়া মুসলমান, বাংলাদেশে আর শান্তি ফিরে আসবে না।
হযরত উসমান কি কয় জানেননি? এটা বাইতুল মাল, এই জন্য আমি চিল্লাইছি। আর কি দেখেছো? দ্বিতীয় দিন দেখেছো উসমান এ বাজান এখন ঢেলটা নরম করে দেবেন। আপনাদের বাড়ির নিকটে 3 ছেলে আসেনি, আমি জানি না, কাও ভাই মারা যায়, ভাই পিতা থাকে, ভাইয়ের সন্তান থাকে। এ দুনিয়া মুসলমান আমার বাবাজি, ওই নবমুসলিম সাহাবী কয়, ও নবীর জামাই হযরত উসমান, আমি দ্বিতীয় দিন দেখলাম আপনার এক হাতে থলে আর এক হাত দিয়ে তুলা উড়ে যাইতেছে, আপনি তুলা ব্যাগের মধ্যে রাখতেছেন, এই জন্য আপনার নিকট থেকে চলে গেছি। আল্লাহু আকবার বলেন। নবমুসলিম সাহাবী যখন এই কথা বললেন, হযরত উসমান নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবমুসলিম সাহাবী, ওই তুলা গাছ একটা এতিম ছেলে তুলা উড়ে